নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি কোথায় ভিডিও করি সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো। কেননা কদিন পরে আমি বাড়ি চলে যাব। তো এই জায়গাগুলো তো বাড়ির দিকে নেই, মানে এই পাহাড় জঙ্গল এগুলো তো নেই বাড়ির দিকে। তো তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো, এই জায়গাটায় কিছুদিন আগে কটা ভিডিও মানে করেছি। আর এই ঘাসগুলো দেখো কত সুন্দর, কত সুন্দর লাগছে। এইগুলোই করেছি, আমি এক্ষুনি করলাম। আর তোমাদেরকে চলো দেখাই। এই যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো কি হয় বলো তো? এইগুলো তাহলে তোমাদেরকে বলেই দেই। এই যে এই গায়ে যে এগুলো আছে না, এইগুলো তুলো, এগুলো রোদে দিতে হয়। রোদে দিলে কি এগুলো ফুলে যায়, ফুলে গেলে এগুলো মানে হালকা এরকমভাবে টাচ করলে এগুলো ছাড়িয়ে যায়। ছাড়িয়ে গেলে এগুলোকে কি করা হয় বলো তো? বালিশ তৈরি করি। অনেকে করেছে, তো আমি করিনি, তোমাদেরকে দেখালাম। এই দেখো, আর আমার যে মামি শাশুড়ি আছে, অনেকে দেখেছো ভিডিওতে, সে মামি শাশুড়ি করেছে, আমি করিনি। তো তবে বাড়ির থেকে আসবো তখন করার চেষ্টা করব। এই দেখো, তো এখানে তামিল দিদি ভাইরা অনেকেই করেছে, আর তাই তোমাদেরকে দেখালাম। এই দেখো, অনেক আছে। এইগুলো সব কাস্তে দিয়ে কেটে 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 নিয়ে যায়, নিয়ে গিয়ে শুকনো করে আর বালিশ তৈরি করে। তো চলো আরেকটা জায়গা তোমাদেরকে দেখাই, সেখানেও ভিডিও তৈরি করি আমি। দেখো এই ঘাসগুলো, এই ঘাসগুলো দেখো কত বড় বড়, দেখো কত সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগে, আর এইগুলোই আমি ভিডিও করতে আসি। আর সেগুলো তো এখন বর্ষার সিজন, তো এখানে বর্ষা মানে নেই, শুকনো হয়ে গেছে। আগে ছিল, অনেক বর্ষা ছিল, মানে এখানে মাছও ধরে নিয়ে গিয়ে খেয়েছি। তো এখন সে মাছ টাছ নেই, শুকনো হয়ে গেছে, তাই এখানে চলে এসেছি ভিডিও করতে। এই দেখো, আর এই যে বড় বড় ঘাসগুলো, এগুলো তামিল দাদারা নিয়ে যায়, নিয়ে গিয়ে গরু আছে বাড়িতে, বড় বড় খাটাল আছে, সেই খাটালে মানে গরুগুলোকে কেটে কেটে দেয়। এই দেখো কত সুন্দর জায়গা। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, দূরে যে লম্বা লম্বাগুলো আছে ওইগুলো কেটে নিয়ে বালিশ তৈরি করবে আর নিয়ে যাবে। আর ওই পাশটায় দেখো, ওইদিকে দেখাও, ওই দিকটায় দেখো, ওই যে ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো খুব সুন্দর। মানে এত সুন্দর জায়গা ছেড়ে কদিন পরে বাড়ি চলে যাব, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, এই দেখাতে চলে এসেছি। আর দেখো আজকের কাজ করব, তো দেখতে পাচ্ছ প্রচণ্ড, মানে কি বলবো, ওখানে মেঘ হয়েছে, এত মেঘ হয়েছে কি বলবো, সে মেঘের জন্য আর মাটি তৈরি করতে পারছি না। আর তোমাদের কি বলবো, আর কদিন পরে চলে যাব, মনটা একটু খারাপ লাগছে। এত সুন্দর জায়গা ছেড়ে, আর বাড়ির দিকে তো নেই, বাড়ির দিকে গ্রাম এলাকা। তো আমার বাড়িতে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার বাড়ির রাস্তা কেমন, আমার বাড়ি কেমন, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আসো, এবার বাড়ি যাওয়া যাক, আসো পিছন পিছন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম, ওই বেদের মেয়ে দোসনার যে একটা গান করেছিলাম দাদা ভাই আর আমি, সেই গানটা খুব ভাইরাল হয়েছে। তো থ্যাংক ইউ, তোমরা আমাকে সাহায্য করছো, আমার পাশে আছো। আর আরেকটা করেছিলাম ওই পাশটায়, তার পাশে ওই সন্ধেবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি, এইটা আমার প্রায় 70,000 ভিউজ হয়ে গেছে। তো সবই হচ্ছে তোমাদের জন্যে, তোমরা আমার পাশে না থাকলে হয়তো আমি এতটা এগিয়ে যেতে পারতাম না। তো এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার সাহসটা দাও। অবশ্যই তোমরা এই আমার ভিডিওগুলো দেখবে। আর কি বলো তো, তোমরা তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এতটা দূর এগোতে পারতাম না। আর কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও তৈরি করি। সবাই হয়তো বলে কি যে কাজ করে কখন আর ভিডিও তৈরি করে কখন, তো আমি সেইগুলো তোমাদেরকে বলছি। চলো আসো, মানে কাজ তৈরি করি, সকালবেলায় উঠেই মাত্র ইট কাটতে চলে যাই, ইট কাটার হয়ে যাওয়ার পরে ইট তোলা, জাপ টানা, জাপ চটকানো, তারপর ওখান থেকে এসে রান্না করি, রান্না করার পরে
দুপুরবেলা খেয়ে দিয়ে মাত্র মানে জিরোতে হয় না, জিরোই না, তারপরেই মানে চলে যাই আবার শুটিং করতে, শুটিং করে এসেই আবার এসব খুলে টুলে নিয়ে আবার চলে যাই ইট কাটতে। এইভাবেই করতে থাকি। সবাই হয়তো বলে যে এরা কাজ করে না, শুধু মানে ভিডিও তৈরি করে। তো তোমাদেরকে আমি এইগুলো বললাম, আর আজকে আমি ফাঁকা আছি, কাজ নেই বলে তোমাদেরকে বলে দিলাম। আসো।